কারো বয়স হয়ে গেল, কেউ চাকরি থেকে রিটায়ার করলো, সেক্ষেত্রে বাবা মা যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের কি কোনো প্ল্যানিং থাকা উচিত নাকি যে আমি আমার একটা বয়সের পরে আমার নিঃসঙ্গতা কাটানোর জন্য, আমার ছেলে মেয়ে তো আর বসে থাকতে পারবে না আমার পাশে, হয়তো যেতটুকু দায়িত্ব পালন করার করলো, সেক্ষেত্রে তাদের কোনো ধরনের প্ল্যানিং থাকা উচিত কি না? অবশ্যই পরিকল্পনা থাকা উচিত। রিটায়ারমেন্টের আগেই পরিকল্পনা নিতে হবে এবং কিছু জিনিস নিজের হাতে রাখতে হবে। ছেলেমেয়েরা দেখে না, ফেলে রাখে, আমি সেটাকে বিশ্বাস করি না। এই কারণে আমি দেখেছি অস্ট্রেলিয়ায় পিএইচডি করতেছে কিছুদিন আগে, আমাকে ফোন করে চলে আসলো আমার কাছে যে আমার বাবাকে একটু দেখাবো। আসলো, তার বাবাকে দেখালো, দেখায় এসে 2 দিন পরে চলে গেল অস্ট্রেলিয়ায়। সে বলে যে আপনাকে খুব ধন্যবাদ, বাবা একটু ভালো আছে। অর্থাৎ অস্ট্রেলিয়াতে একটা মেয়ে উড়ে এসে বাবা মাকে, বৃদ্ধ বাবাকে চিকিৎসা করিয়েছে। হয়তো সেখানে সে ব্যস্ত, পিএইচডি করছে। সেই ব্যস্ত মেয়ে বাবা মার প্রতি কি টান নাই? অবশ্যই আছে, কিন্তু হয়তো আসতে পারে না। অর্থাৎ সে দেখিয়ে গেল। তো সুতরাং আমি বলবো এইটি যে একদম আমাদের সন্তানরা যে অবহেলা করছে তা নয়। তো এখন আমার কথা হচ্ছে, যখন বাবা মাদের উদ্দেশ্যে আপনার নিজস্ব পরিকল্পনা থাকা উচিত। বিশ্বের সব জায়গায় আছে, ওদের সোশ্যাল এজেন্সি খুব ভালো, সোশ্যাল সিস্টেম। তো আমাদের দেশে হয়তো সেরকম নাই। আমি কিভাবে চলবো, একটা ডিপোজিট যেন আমার হাতে থাকে, যেন আমি কিছুটা চলতে পারি। আর আত্মীয় স্বজনদেরও একটু সহানুভূতি বা সহমর্মিতা আমরা আশা করব। যাদের সন্তানগুলো বাইরে আছে, মাঝে মাঝে গিয়ে দেখভাল করা। কারণ কেয়ার গিভার হয়তো প্রফেশনাল কেউ যে কেয়ার গিভিং করছে, যত্ন নিচ্ছে, অথবা কাজের বুয়া আছে, অমুক আছে, বাজার করার লোক আছে, তারা হয়তো যত্ন নিচ্ছে, কিন্তু সেই যত্ন প্রফেশনাল। যখন আত্মীয় স্বজনরা যাবে, তখন বয়স্করা যারা একাকী হয়ে যাচ্ছে, তাদের মধ্যে একটা মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ঘটবে। এইগুলো আমাদের সোশ্যাল নেটওয়ার্কিং সিস্টেমগুলো উন্নত করতে হবে। তবে আমার প্রথম উপদেশ হচ্ছে, রিটায়ারমেন্টের আগেই ব্যক্তিগতভাবে মানুষের সন্তানকে বিদেশে পাঠানোর আগেই সমস্ত কিছু উজাড় করে না দিয়ে নিজের হাতে কিছু রাখতে হবে, যাতে আপনি বিপদে আপনি নিজের কাজে লাগাতে পারেন।